আজও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান, প্রধান ফটকে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে, মন্তব্য জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, দাবি বাণিজ্য উপদেষ্টার। প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেবে সরকার। এবং নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক, ভাটারা থানায় দায়ের করা ছাত্র মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা আজও বিক্ষোভ করেছেন। ঢাকার গুলিস্তানে নগর ভবনের সামনে তাদের অবস্থান ও বিক্ষোভের কারণে ওই রাস্তায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। আজ রোববারও নগর ভবনের মূল ফটকসহ সব ফটকে তালা ঝুলছিল, ফলে নগর ভবনে কাজ হয়নি। নাগরিক সেবা বন্ধ রয়েছে। ঢাকাবাসী ব্যানারে 4 দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। আগামীকাল বেলা 11টা থেকে আবারও নগর ভবন ও এর আশপাশের সড়কে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাকের সমর্থকরা। আগামীকালকের কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। আগামী জাতীয় নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে হওয়ার মতো পরিস্থিতি এখনও দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে তাদের, কারণ তাদের বিচারে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নিতে পারছে না। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের সংলাপে এই কথা বলেন তাহের। তার নেতৃত্বে জামায়াতের 11 সদস্যের একটি প্রতিনিধি দল এদিন সংলাপে অংশ নেয়। সংলাপে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আরও বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন এই জামায়াত নেতা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আরোপের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়নি, তবে এটি বাণিজ্য ব্যবস্থাপনার একটি চলমান প্রক্রিয়া। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, প্রতিযোগিতামূলক সক্ষমতায় টিকে থাকতে 2 দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে 2 দেশের বাণিজ্য চলমান থাকবে। কয়েকটি বন্দরে বিধি নিষেধ আরোপ করলেও বেশ কয়েকটি বন্দর চালু রয়েছে, জানিয়ে তিনি জানান, আমদানি রপ্তানি ব্যবস্থা চলমান রাখতে আলোচনা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। 1 নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক বাসুদুর রহমানকে এই টিমের প্রধান করা হয়েছে। টিমকে শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসেব ও তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতিমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। নুসরাত, অপু, নিপুণ, ভাবনা, জায়েদ খানও হচ্ছেন হত্যা চেষ্টা মামলার আসামি জানা গেছে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ বাংলাদেশ ইতোমধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, যার ফলে চীনা টেক্সটাইল ও পোশাক উদ্যোক্তারা বাংলাদেশের পোশাক খাত নিয়ে আগ্রহী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে চায়না বিনিয়োগকারী প্রতিষ্ঠান তিয়ানজিন নিউ টেক্সটাইলস গ্রুপ 2 দিনব্যাপী বস্ত্র প্রদর্শনী আয়োজন করে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। এতে বোঝা যায় তৈরি পোশাক পণ্যের শীর্ষ সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। ফলে চীনা টেক্সটাইল ও পোশাক উদ্যোক্তারা বাংলাদেশের পোশাক খাত নিয়ে আশাবাদী এবং আগ্রহী হচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চায়না বিনিয়োগকারী প্রতিষ্ঠান তিয়ানজিন নিউ টেক্সটাইল গ্রুপ রাজধানী বারিধারা একটি হোটেলে 2 দিনব্যাপী বস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানান, বাংলাদেশে অনেক পোশাক কারখানা আছে এবং এখানে ব্যবসার সুযোগ বেশি। Get this opportunity to exchange more ideas with our buyers and make the relations more closely. 天津新地公司呢，在孟加拉合作的业务将近30年了啊。This meeting, today meeting and tomorrow meeting, we just want to appreciate our buyers, factories, and partners. This time for this appreciation, this meeting, and we want to make the win-win cooperation with more partners and our buyers here, and we try to grow. এ সময় বাংলাদেশি প্রতিষ্ঠান সাজ্জাদ রেসাম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর SM সাজ্জাদ বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগকারীর অফার সুযোগ রয়েছে। Near about 500-400 garments factories, they have been doing business. So they're doing exhibition here every year, 2-3 times, sometimes 1 time, to make more development, more improvement business. নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। দীর্ঘ 1 মাস তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমের পর উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। রোববার দুপুর 12টার দিকে জেলার কলাপাড়ায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। এর আগে ভোররাতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। বৃষ্টিতে ভিজে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির কারণে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষি সহ বিভিন্ন ফল বাগানিরা। পটুয়াখালীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী 3 দিন উপকূলীয় এলাকায় থেমে থেমে বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। ফায়ার এক্সটিংগুইশার বিক্রি ও রিফিলের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনার কেন্দুয়া ফায়ার স্টেশনের লিডার কামরুল হাসানের বিরুদ্ধে। ফায়ার স্টেশন চত্বরে ডিউটি থাকলেও ডিউটির ফাঁকে উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে ঘুরে খুঁজে বের করেন মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র। দোকানদার ও প্রতিষ্ঠান মালিকদের চাপ দিয়ে মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রিফিল সহ চড়া দামে বিক্রি করেন নতুন ফায়ার এক্সটিংগুইশার। চাকরির পাশাপাশি অন্য কোনো পেশায় জড়িত হতে না পারার নিয়ম থাকলেও লিডার কামরুল হাসান দেদারসে চালিয়ে যাচ্ছে তার অবৈধ বাণিজ্য। আমরা না করছি, আমাদের বিভিন্ন ধরনের জায়গায় আছে, বড় জায়গায় আছে। কেন্দ্র ফায়ার সার্ভিসের অফিসারে আয়া নিছে কেন্দ্র তায়ারা,
আর আমাদের ভিতরে বোতল 2000 টাকা নিছে বোতল সিঙ্গেল বোতল ছোট ছোট বোতল পুরানটা সহ 3500 টাকা নিছে কয়টা দুইটা একটা পুরান আর একটা নতুন পুরানটা ঠিক করে রিফিল করে দিয়েছে ঠিক করে দিয়েছে আর কি আচ্ছা কেন্দ্র থেকে আসছে কামরুল ফায়ার সার্ভিস অফিসার কামরুল যে ফায়ার ফায়ার থেকে লোক আসছিল আসার পরে যে মানে একটু মানে সিলিন্ডারে একটু সমস্যা ছিল পরে করার পরে 1200 টাকা দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে খাকি ক্যাম্বেল ও মাংসের জন্য বেইজিং পেকিং জাতের হাঁস পালন করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় খামারিরা। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় খামারিদের সহযোগিতা করা হচ্ছে। এতে খামারিদের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ ঘটছে। খামারিদের সহযোগিতায় ইফাদের অর্থায়নে পিকেএসএফ এর কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে RDRS। এই প্রকল্পের ফলে খামারিরা হ্যাচারি থেকে উন্নত মানের হাঁসের বাচ্চা ক্রয় করতে পারছেন। এই হাঁসের হ্যাচারি আসলে এখানে সুন্দরগঞ্জে বিশেষ করে ব্যাপক আর কি একটা চাহিদা হাঁসের বাচ্চার। পরামর্শ দিয়েছে RDR বাংলাদেশ, ওরা আমাকে পরামর্শ দিয়েছে প্লাস হাঁস কেনার জন্য মেশিন কেনার জন্য আমাকে সহায়তা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক তো হচ্ছে হাঁসে খাবার খাচ্ছে, সেই খাবারটা হচ্ছে নিচে ফেলাচ্ছে, সাথে এর যে লিডারটা আছে মানে খাবার যেটা আছে এটা মাছে খাচ্ছে, এটা থেকে মাছ বৃদ্ধি পাচ্ছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এক আজও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান, প্রধান ফটকে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে মন্তব্য জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, দাবি বাণিজ্য উপদেষ্টার। প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেবে সরকার। এবং নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক, ভাটারা থানায় দায়ের করা ছাত্র মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ একটা আমন্ত্রণ রইলে এখন সবাইকে ধন্যবাদ।